হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম হরিণ সিং দিঘি, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে যাচ্ছিলাম হরিণ সিং দিঘি, বলতে গেলে হরিণ সিং দিঘির সাইডে আমার এক ফ্রেন্ডের বাসা, ওখানে যাচ্ছিলাম। আমার ফ্রেন্ড অনেক অসুস্থ, ওকে দেখার জন্য, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। বাট ওর সাথে কোনো ভিডিও করি নাই, বা ওর কোনো ভিডিও করি নাই আমি, ও অসুস্থ। এমনিতেই আমি যাচ্ছিলাম, হরিণ সিং দিঘিটাও দেখা হয়ে গেছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কে হরিণ সিং দিঘি দেখছো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি যাচ্ছিলাম আমার ভাগনার সাথে, এক ভ্যানে যাচ্ছিলাম। ওইদিকে তো কেউ যাচ্ছিল না, এমনিও আমরা আধা ঘন্টা দাঁড়াইছিলাম গুলশানের সামনে। তারপরে আমরা যাচ্ছিলাম, একটা ভ্যান পাইছিলাম, ওই ভ্যানে দেখেন আমরা যাচ্ছিলাম শিমুলতলি বাজার, সুরাফির বাজার পার হয়ে মুমিন মার্কেট, আরও কী কী আমি তো অত সব চিনি না, ওগুলা বাজার পার হয়ে তারপর হরিণ সিং দিঘি ওইখানে যাইতে হবে। ওখানে আমরা যাচ্ছিলাম, রাস্তাটা আমার অনেক ভালো লাগে। শিমুলতলি বাজার গড়ে যাওয়ার রাস্তাটা এক কথায় আমার অনেক ভালো লাগে। আমরা আবার যাচ্ছিলাম এই সাইড দিয়ে, আমরা সোটাফিরে মাছ বরাবর দিয়ে ঢুকেছিলাম, ওই সাইড দিয়ে যাইনি, কারণ আরও কয়েকটা মেয়ে ছিল, ওদের জন্য আঙ্কেল ওই পাশে আর যায়নি। এই জন্য আঙ্কেল এই পাশে যাচ্ছিল, বলতেছে এই পাশেও যাওয়া যাবে, ও পাশেও যাওয়া যাচ্ছে। আমি বললাম যে হোক, সমস্যা নেই, আপনি চলেন, যে পাশে যাওয়া যায়। আর আবার যাচ্ছি দায়িত্বে ধরে, দেখেন আমরা চলে আসছি হরিণ সিং দিঘি। দিঘিটা এখন ভালোই লাগতেছে, পানি হয়েছে অনেক সুন্দর, সাইড দিয়ে গাছ বের হয়েছে, ওই পাশে জঙ্গলটা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। কে কে এখানে আসছেন অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই দেবেন। অনেকে আবার এখানে বসে আছে দেখেন মোটর সাইকেলে, অনেকে আবার ঘুরতে আসে ওখানেও দেখি অনেকেই ঘুরতে আসে। ওখানে মাজার আছে, অনেকে আবার দান করে, অনেকের ইচ্ছা আবার মানত পূর্ণ হলে ওখানে দান করে যায়। ওখানে আমার ভালো লাগে, কি করব, তাই গিয়েছিলাম আমার ফ্রেন্ডকে দেখতে। বাট একটা বিষয়ে বলি, শেয়ার করি, ওইদিকে আসার সময় কোনো ভ্যান পাওয়া যায় না, অনেক কষ্ট হয়। যেমন আজকে আমার যে পরিমাণ কষ্টটা হয়েছে, অর্ধেক রাস্তা তো আমরা হেঁটে আসছি, প্রথমে ভ্যান পাইছি, পরে আমি যে ভ্যানে আসছিলাম ওই ভ্যানওয়ালার, ওনার মেয়ের বাচ্চা মারা গেছে, উনি ওই জায়গাতে নামাই দিছে আমাদেরকে, এই জন্য আমরা হেঁটে আসা পড়ছে। দেখেন আমার ফ্রেন্ডের পাশের রাস্তায় এত পরিমাণ কাদা, কোনো ওইদিকে তো ভ্যান যাবে তাও নাই। আমরা দুইজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কোনো ভ্যান রিক্সা কিছু ছিল না, তাই দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কাদার পাশ দিয়ে। মনে হচ্ছিল যে এই যে পড়ে যায় কাদা। রোদ উঠছে তবুও দেখি কাদা এখনও শুকায় নেই। দেখেন আমরা অলরেডি ওর বাসার সামনে চলে আসছি, ওর সাথে একটু গল্প আড্ডা দিলাম, দিয়ে আমি বাসায় চলে আসছি। ওর বাসা থেকে দেখি খেজুরের গাছ দেখা যাচ্ছে, খেজুরটা আমার অনেক ভালো লাগে, তাই ওকেও বললাম যে আমার জন্য খেজুর নিয়ে আসবে। ও বলছে যে সুস্থ হই, বললাম হ্যাঁ সুস্থ হয়ে পীরগঞ্জের সামনে ঈদ, এই সময় অসুস্থ হইলে চলবে? বলছে হ্যাঁ দোয়া কর। দেখেন ওর বাসার সামনে আমি, আমার ভাগনা ওর বাসায় ঢুকতেছে, আমিও ঢুকলাম। ভাগনা অলরেডি ঢুকে বসছে, আবার ওইদিকে যাচ্ছে, ওকে বললাম ওইদিকে কেন যাচ্ছে, বলতেছে না এমনি। আবার দাদিমণিকে সালাম দিচ্ছে, দেখেন ওর বাসার সামনে আমরা, ও আবার দেখি এই সাইডে দাঁড়ায় আছে। দেখেন খেজুরের গাছে অনেক খেজুর ধরছে, সেগুলাও দেখাচ্ছিলাম আপনাদেরকে। এটা তুমি ডিস্টার্ব করলে আমাকে। আজকের ভিডিও অনেক মজাদার, আজকের ব্লগে ভয়েস দিতে ধরে আমার ভাগনা শেষ পর্যন্ত আমাকে আজকে ডিস্টার্ব করে নিল। আমরা বাসায় চলে আসতেছি, এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে ভ্যানে উঠছি। বাট কি করব, ভ্যানে একটা উঠছি, আমি তো জানি না যে হচ্ছে আবার ওকে ওখানে যাবে, যে ভ্যানালার ওনার আবার মেয়ের বাচ্চা মারা গেছে, উনি আবার আমাদেরকে অর্ধেক রাস্তায় নামাই দিচ্ছে। দেখেন আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, কী করবো, হাঁটে হাঁটে চৌরাহাটে এসে তারপরে আমরা ভ্যান নিয়ে বাসায় আসতে হয়েছে। তাছাড়া কোনো ভ্যান ছিল না ওইদিকে। আজকে অনেক ভালো লাগছে দিনটা, আবার অনেক খারাপও গেছে, অনেক কিছুতে অনেক খারাপ গেছে, এগুলা না বলাই বেটার। আজকের দিন কার কেমন গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন। আর আমার বাগদা দেখেন অবশেষে ভয়েসে একটু দুষ্টুমি করেই দিল,
আর কে কে হরিণ সিং ডিঙি দেখছেন সেটা আমাকে জানাই দেবেন। অবশেষে আমরা আমাদের বাসার সামনে চলে আসছি। আজকের ভিডিও আমার এখান থেকেই। সবাই ভালো থাকবে, সুস্থ